মাহে রমজানুল মোবারকের বিশেষ 18টি আমল আমরা জানব। সর্বপ্রথম আমল হলো চাঁদ দেখা। রমজানুল মোবারকের চাঁদ দেখা এটা সুন্নাত। বুখারী শরীফের 1909 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখেই রোজা ভাঙবে। অতএব চাঁদ দেখা একটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। বর্তমান তো আমরা অনেকে ওই সংবাদের অপেক্ষায় থাকি, কখন টিভি চ্যানেল থেকে সংবাদ আসবে, ইউটিউবের চ্যানেল থেকে সংবাদ আসবে, এই অপেক্ষায় থাকি। চাঁদ দেখা যে একটা সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটা আমরা অনেকটা ভুলে গেছি। এজন্য কমাস কম নামাজ শেষ করে, মাগরিবের নামাজ ফরজ আদায় করে সুন্নতটা পড়েই আজকের দিনের জন্য নফলের ইবাদত বন্দিগির দিকে, মানে পরবর্তীতে সময় হলে নফল ইবাদত বন্দি পরে করব, আগে চাঁদটা দেখে নেব, সুন্নত পড়েই আকাশের দিকে তাকাবো। যদি মানে বিল্ডিং এ অবস্থান করি, ছাদের উপরে চলে যাব, কমপক্ষে একটু আকাশের দিকে, পশ্চিম আকাশের দিকে একটু নজর দেব চাঁদ দেখার জন্য। এ হলো প্রথম সুন্নত। নাম্বার 2। দ্বিতীয় নম্বর সুন্নত হলো চাঁদ দেখার পরে দোয়া পড়া। তিরমিজি শরীফের 451 নম্বর একটি হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখার দোয়ার শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটি আমরা প্রতি মাসে চাঁদ দেখার সময় এই দোয়াটি পড়া সুন্নত। বিশেষ করে মাহে রমজানুল মুবারক, অন্য মাসে তো চাঁদ দেখার প্রতি বেশি একটা আগ্রহ থাকে না। রমজানের চাঁদের প্রতিও বেশি আকর্ষণ মানে সাধারণ ব্যক্তিদের থাকে না। ঈদের চাঁদ, রোজা রাখুক আর না রাখুক, ঈদের চাঁদ দেখার প্রতি বিশেষ একটা আগ্রহ দেখা দেয়। তো চাঁদ, এটা প্রতি মাসেই চাঁদ দেখার প্রতি বিশেষভাবে নজর দেওয়া। আর মাহে রমজানুল মুবারক এর এটা দ্বিতীয় নম্বর সুন্নত হলো যে চাঁদ দেখার পরে এই দোয়াটি পড়া, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। মাহে রমজানুল মুবারকের এটা হলো দ্বিতীয় নম্বর সুন্নত। নাম্বার 3, যদি চাঁদ দেখা যায় বা বিশ্বাস্ত সূত্রে আমরা চাঁদ দেখলাম না, তবে বিশ্বাস্ত সূত্রে জানতে পারলাম যে চাঁদ দেখা গেছে। বাংলাদেশে হেলাল কমিটি আছে, বিভিন্ন রাষ্ট্রেও হেলাল কমিটি আছে। হেলাল কমিটির মাধ্যমে বাংলাদেশে যদি চাঁদ দেখা যায়, এই ক্ষেত্রে আমাদের জন্য অপরিহার্য হবে রোজা রাখা। তো দ্বিতীয় সুন্নত হলো চাঁদ দেখে চাঁদের দোয়া পড়া। তৃতীয় নম্বর সুন্নত হলো তারাবির নামাজ আদায় করা। বুখারী শরীফের 2009 নম্বর একটি হাদিস এসছে এ প্রসঙ্গে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি মাহে রমজানুল মুবারকের তারাবির নামাজ আদায় করলো, কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, মাহে রমজানুল মুবারকের নফল ইবাদত বন্দেগী। এক মুহাদ্দিসিন কেরাম কামা রমাদানের ব্যাখ্যায় লিখেছেন আই সাল্লা সালাতাত তারাবিহ মাআল জামাতি, যে জামাতের সাথে তারাবির নামাজ যে ব্যক্তি সওয়াবের আশায় আদায় করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পশ্চাতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই ব্যাপারে ইজমায়ে সাহাবাই কেরামের এজমা হয়ে গেছে। সমস্ত সাহাবাই কেরাম একমত পোষণ করেছেন যে তারাবির নামাজ 20 রাকাত। বিশেষ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবাই কেরামকে নিয়ে এই ব্যাপারে ঐক্যমত হয়েছেন যে তারাবির নামাজ 20 রাকাত। আমার অন্য মানে ইউটিউবের বক্তব্যের মধ্যে আছে তারাবির নামাজ 20 রাকাতের উপরে ওয়াকাট্য দলিল সমূহ। এখানে আমরা তারাবির নামাজ জামাতের সাথে আদায় করব। তবে তারাবির নামাজের ব্যাপারে অনেক মসজিদে আছে অতি দ্রুত গতিতে তারাবির নামাজের প্রতিযোগিতা হয়, কোন মসজিদে কত দ্রুত গতিতে তেলাওয়াত করা যায়। হাফেজদেরকে আগে থাকতে বলে দেয় যে অতি দ্রুতই মানে শেষ করবে না। তারাবির নামাজ যতটা পারা যায় ধীরে সুস্থে আদায় করা, নামাজের তাদিলে আরকানের প্রতি বিশেষভাবে যত্নবান হওয়া। নাম্বার 4, চতুর্থ নম্বর সুন্নত হলো তেলাওয়াতুল কোরআন। মাহে রমজানুল মুবারক এমন একটি মাস, সূরা বাকারার
185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, মাহে রমজানুল মুবারক এমন একটি মাস যে মাসে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, কোরআন নাজিলের মাস। অতএব এই কোরআন নাজিলের মাসে বেশি বেশি তেলাওয়াত করব। বুখারী শরীফের 1902 নম্বর একটি হাদিস এসেছে, কানা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ইয়ারজু আলাইহিল কোরআন, যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট মাহে রমজানুল মুবারকের প্রতি রাত্রে এসে সাক্ষাৎ করতেন এবং কোরআনুল কারীমের দাওর করতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে শোনাতেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাতেন। আল্লাহ তাআলা কালামে পাকের 21 নম্বর পারার প্রথম অংশে আল্লাহ তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনার প্রতি যে কোরআন নাজিল করা হয়েছে এ কোরআন আপনি নিজে তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াতের এই বিশেষ করে 3টি আমল আমরা সদা সর্বদা করব। এক হলো 3টি আমলের মধ্যে একটি আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। নাম্বার 2, দ্বিতীয় নম্বর আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত, এটা সারা বছর এই আমলটি বাদ দেব না, কোরআনুল কারীমের তেলাওয়াত। আর তৃতীয় নম্বর আরেকটি আমল হলো সাদকা, সাধ্য অনুযায়ী কিছু না কিছু সাদকা, যতটুকু পারি সাদকা করব। চতুর্থ আমল শুনলাম তেলাওয়াতুল কোরআন। পঞ্চম নম্বর আমল হলো যে তাহাজ্জুদের নামাজ। সাহারির সময় যখন আমরা উঠবো একটু আগে ওঠার চেষ্টা করব, যে উঠে কমস কম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানুল মুবারক ছাড়া সারা বছর 8 রাকাত তাহাজ্জুদের নামাজ নবীজি সর্বদাই আদায় করতেন। তিরমিজি শরীফের 2616 নম্বর একটি হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে ইরশাদ করছেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। ওয়াস-সাদকাতু তুতফিউন নার কামা ইতফিউল মাউন নারা, আস-সাদকাতু তুতফিউল খাতিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাদকাতু তুতফিউল খাতিয়া, যে সাদকার দ্বারাই আল্লাহ তাআলা গুনাহসমূহ বিলুপ্ত করে দেন। যেমন আগুন পানিকে নির্বাপিত করে, আগুন যেমন পানিকে নিভাই দেয়, সাদকা অনুরূপ ভাবে বান্দার গুনাহসমূহ মাফ করে দেয়। নাম্বার 3 আমল নবীজি বলছেন, ওয়া সালাতু রাজুলি ফি জাওফিল লাইল, ওয়া সালাতু রাজুলি ফি জাওফিল লাইল, গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ এর মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা যায়। এজন্য আল্লাহ তাআলা তার হাবিবকে নির্দেশ দিয়েছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী আপনি রাত্রি কোরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে, কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে রাত্রির কিছু অংশ জাগ্রত থাকুন, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তো তাহাজ্জুদ ওয়াজিব ছিল, উম্মতের জন্য এটা সুন্নাত। এজন্য অন্য মাসে সম্ভব না হলেও মাহে রমজানুল মুবারকে তাহাজ্জুদের নামাজের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেব। সাহরির আগ মুহূর্তে এই উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করব। নাম্বার 5 জানলাম তাহাজ্জুদের নামাজ। নাম্বার 6 সাহরি খাওয়া। সাহরি খাওয়া এটাও একটা সুন্নত। কিছু ব্যক্তি আছি একবারে তারাবির পরে খানা পেটা খেয়ে নি, ফজরের আগ মুহূর্তে উঠে নামাজে চলে যায়। সাহরির যে একটা সুন্নাত, এই সুন্নত থেকে আমরা বঞ্চিত থাকি। এ প্রসঙ্গে বুখারী শরীফের 1921 নম্বর একটি হাদিস, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেতাম। সাহরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিশেষ সুন্নত। বুখারী শরীফের 1923 নম্বর একটি হাদিস এসেছে, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরে বারাকা, হে আমার উম্মত, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা সাহরি খাও, কেননা সাহরির মধ্যে বরকত রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরির সময় উঠে তো সাহাবায়ে কেরাম এবং বিবিদেরকে ডাকতেন, হালুম্মু ইলাল গাদাইল মুবারাক, যে অতি বরকতপূর্ণ প্রভাতের খানার দিকে তোমরা অগ্রসর হও। অন্য এক রাওয়ায়াতের মধ্যে নবীজি বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যে আল্লাহ তাআলা যারা সাহরি খায় তাদের উপরে রহমত নাজিল করে, আর আল্লাহর ফেরেশতারা তাদের জন্য ইস্তেগফার করে, আল্লাহর ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। এখন সাহরি খাওয়ার ব্যাপারে, সাহরি যে ভাত বা রুটি খেতে হবে এমনটা না, সাহরির মধ্যে উত্তম খাদ্য হলো খেজুর।
খেজুর হলো উত্তম খাদ্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ প্রসঙ্গে হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, নি'মা সাহারুল মুমিনি আত-তামার, যে মুমিন ব্যক্তির সবথেকে উত্তম সাহারি হলো খেজুর। আর খেজুর যে উত্তম একটি মানে বান্দার জন্য খাদ্য, এমনকি হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম তিনি প্রসূতি বাচ্চা প্রসব করবেন, এমন একটি শুকনা খেজুর গাছের নিচে অবস্থান করছেন যে ওখানে কোনো প্রকার কোনো মানে খাদ্য সামগ্রী নাই। আল্লাহ তাআলা হযরতে মারিয়ামকে লক্ষ্য করে বললেন, ওয়া হুজ্জি ইলাইকি বিজিযইন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, হে মারিয়াম তুমি শুকনা খেজুর গাছের ডাল ধরে ঝাঁকা দাও, দেখবে ওখান থেকে তাজা খেজুর ঝরে ঝরে পড়বে। উনি খেজুর গাছের ডালে হাত দিলেন, তার খেজুর গাছ জিন্দা হয়ে গেল, তাজা হয়ে গেল, খেজুর ধরলো, মুহূর্তের মধ্যে পেকে মানে খেজুর পড়তে লাগলো। প্রসূতি মায়েদের জন্য খেজুর অত্যন্ত মানে উত্তম খাদ্য। সাহারির জন্য উত্তম খাদ্য হলো মানে খেজুর। 6 নম্বর বা সুন্নত জানলাম সাহারি খাওয়া। নাম্বার 7 নম্বর আমল হলো রোজা রাখা। সাহারির পরে রোজা রাখার আমল, এ প্রসঙ্গে আল্লাহ তাআলা কালামে পাকের আমি যে 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারার, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেরূপ ভাবে পূর্ববর্তী ব্যক্তিদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া পরহেজগারি অবলম্বন করতে পারো। তো একমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য মাহে রমজানুল মুবারক পুরো একটি মাস রোজা রাখা সুন্নত, রোজা রাখা ফরজ। সমস্ত মানে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন একটি মাসের জন্য। অন্যান্য উম্মতের জন্য বিধান ছিল শুধুমাত্র আইয়ামে বীজের রোজা। কোন উম্মতের জন্য আইয়ামে বীজ অর্থাৎ প্রতি মাসে 13, 14, 15, কোন উম্মতের জন্য ইহুদিদের উপরে আশুরা রোজা ফরজ ছিল। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই উম্মতের আয়ু কম, এজন্য আল্লাহ তাআলা মেহেরবানি করে 30টা রোজা ফরজ করেছেন। অতএব 7 নম্বর আমল হলো রোজা রাখা। বুখারী শরীফের 1901 নম্বর একটি হাদিস এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সওয়াবের আশায় মাহে রমজানুল মুবারকে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পশ্চাতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। তিরমিজি শরীফের 614 নম্বর একটি হাদিস, আস-সাওমু জুন্নাতুন হাসিনা। সাওম রোজা এটা অত্যন্ত সুদৃঢ় একটি দুর্গ জাহান্নাম থেকে হেফাজতের জন্য। 8 নম্বর আমল হলো মাহে রমজানুল মুবারকে প্রতিটা দিন কিছু না কিছু সমর্থ অনুযায়ী সাদকা করব। সমর্থনে যতটুকু সমর্থ হয়, 10 টাকা, 5 টাকা, না পারলে 2 টাকা। একবারে গরিব মানুষ আমি, দিন আনি দিন খাই, মজদুরির কাজ করি, তো আমার পক্ষে বেশি সম্ভব না, হয় 5 টাকা, 10 টাকা, 2 টাকা, যাই পারি কিছু না কিছু সদকা করার আমার চেষ্টা করব। বুখারী শরীফের 6 নম্বর একটি হাদিস এসেছে, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ফি রমাযান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত উম্মতের মধ্যে সবথেকে দানশীল ব্যক্তি ছিলেন। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতা সবথেকে রমজানের মধ্যে বৃদ্ধি পেত। এ সম্পর্কে সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, যে তোমাদের মৃত্যু আসার পূর্বে আমি যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে তোমরা কিছু খরচ করো। 9 নম্বর আমল হলো নফল ইবাদত বেশি বেশি করা। রমজান মাসে আমরা নফল ইবাদত বেশি বেশি করার চেষ্টা করব। নফল ইবাদত আবু দাউদ শরীফের 864 নম্বর একটি হাদিস এসেছে প্রসঙ্গে, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি আস-সালাত। কিয়ামতের ময়দানে বান্দার সমস্ত আমলের মধ্যে নামাজের হিসাব হবে। ফাইন কানাত তাম্মাতান, যদি তার নামাজ পরিপূর্ণ হয়, কুতিবাত লাহু তাম্মা, তাকে পরিপূর্ণ সওয়াব প্রদান করা হবে। আর যদি নামাজের মধ্যে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, তো ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল আতিম্মু ফারিজাতাহু মিন তাতাওয়ুহি, ও আমার ফেরেশতারা আমার বান্দার ফরজের মধ্যে যদি ঘাটতি থাকে নফল দ্বারা পুরা করো। এজন্য মাহে রমজানুল মুবারকে নফল ইবাদত বেশি করব। 10 নম্বর আমল হলো মাহে রমজানুল মুবারকে ভালো কাজ, নেক কাজ
যে কোনো নেক কাজ, ভালো কাজ বেশি বেশি করব। নেক কাজ বেশি বেশি করার ব্যাপারে আল্লাহ তাআলা কালামে পাকের সূরায়ে কাহাফের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা। সূরা কাহাফের শেষ অংশে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। যে ব্যক্তি আশা রাখে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, সে যেন বেশি বেশি নেক আমল করে। অতএব মাহে রমজানুল মুবারকে নেকির কাজ, সওয়াবের কাজ বেশি বেশি করার চেষ্টা করব। 11 নম্বর আমল হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। রমজান মাসে বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আর এই দোয়ার মধ্যে সবথেকে উত্তম দোয়া রমজান মাসের যে দোয়াটি বেশি করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ, তোমার কাছে জান্নাত কামনা করি, জাহান্নাম থেকে আল্লাহ পরিত্রাণ কামনা করছি। আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করো। জান্নাতের কামনা, জান্নাতের তলব, জান্নাতের জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করব, জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে অনুরূপভাবে আশ্রয় কামনা করব। 12 নম্বর আমল হলো মাহে রমজানুল মুবারকের চলাফেরা, উঠা বসা সর্ব অবস্থায় জবানের মধ্যে জিকির জারি রাখবো, বা জবানের মধ্যে জিকির জারি রাখবো। হাদিসের মধ্যে এসেছে, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ, আল্লাহ তাআলার কাছে সবথেকে উত্তম কালাম হলো 4টি। তার মধ্যে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 13 নম্বর আমল হলো ইফতারি করা। রোজা রাখার পরে ইফতারির সময় হয়ে গেলে ইফতারির মধ্যে বিলম্ব করব না, সময় হয়ে গেলেই ইফতারি করব। যখন ইফতারি নিয়ে বান্দা সামনে ইফতারি, রকমারি ইফতারি সামনে নিয়ে বসে, আল্লাহ তাআলা বলতে থাকেন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা, আমার বান্দার সম্মুখে এত রকমারি খাদ্য আমার বান্দা কেন খায় না? তো ফেরেশতারা বলে, আল্লাহ, একমাত্র বিখাসিয়াতিক বিখাউফিকা, আল্লাহ আপনার ভয়ে তারা খাচ্ছে না, যেহেতু সময় হয় এখনো হয় নাই। তো আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে যান। আল্লাহ জানার পরেও আল্লাহ তাআলা বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা কালামে পাকের হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন, ইল্লাস সাওম ওয়া আনা আজজি বিহি, একমাত্র রোজা, এই রোজার বদলা আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করব। আর 15 নম্বর একটি আমল হলো, 13 নম্বর আমল তো ইফতারি করা, 14 নম্বর আমল হচ্ছে ইফতারি করানো। যেমন ইফতারি নিয়ে করব, অপর ভাইদেরকে ইফতারি করানোর জন্য চেষ্টা করব। মাঝে মধ্যে ইফতারির ইন্তজাম, বেশি পারতেছি না, যতটুকু সমর্থ আছে ইফতারির ইন্তজাম করে কয়েকজন ব্যক্তিকে ইফতারি করাবো। লাভ হবে কি, ওই ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ নেকি আর সওয়াব পাবে, তো আল্লাহ তাআলা ওই সমপরিমাণ নেকি আর সওয়াব তার আমলনামায় লিখে দেবে। হাদিসের মধ্যে এসেছে, মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতাল লিযুনুবি ওয়া ইতকু রাকাবাতি মিনান নার, যে ব্যক্তির ইফতারি করালো আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবে, জাহান্নাম থেকে তাকে নিষ্কৃতি দান করবে। অনুরূপভাবে যাদেরকে রোজা, আবার যে রোজাদারদেরকে ইফতারি করালো ওই সমপরিমাণ নেকি আর সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেবে। 15 নম্বর আমল হচ্ছে ইফতারির সময় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। ইফতারির সময় দোয়া কবুল হয়। তিরমিজি শরীফের 3598 নম্বর একটি হাদিস এসছে, আল্লাহর পয়গম্বর বলছেন, সালাসাতুল লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া কখনোই বৃথা যায় না। তার মধ্যে আস-সাইম হাত্তা ইফতিরা, রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় যতক্ষণ ইফতারি না করে তার দোয়া আল্লাহ কবুল করেন। নাম্বার 2 ওয়াল ইমামুল আদিল, ন্যায় বিচারক বাদশা। নাম্বার 3 ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ বৃথা দেন না। 16 নম্বর আমল হলো মাহে রমজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করা। এ প্রসঙ্গে বুখারী শরীফের 6233 নম্বর একটি হাদিস এসেছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানুল মুবারকের শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন। 17 নম্বর আমল হলো মাহে রমজানুল মুবারকের আরেকটি
আমল হলো লাইলাতুল কদর অন্বেষণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, তাহাররাও লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, মাহে রমজানুল মুবারকের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। এক হাদিসের মধ্যে এসেছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি লাইলাতুল কদরের সওয়াবের আশায় জাগ্রত থেকে ইবাদত বন্দি করলো, আল্লাহ তার পশ্চাতে সমস্ত গুনাহ মাফ করে দেবে। 18 নম্বর আমল হলো সাদকাতুল ফিতর। রোজার শেষে সদকায়ে ফিতর আদায় করা। মুহতারাম ভাই বা বোনেরা এবং দূর এবং কাছে থেকে যারাই দেখতেছেন, আমরা এই 18টি আমলের বিষয়ে বিশেষভাবে যত্নবান থাকবো। তার মধ্যে আজকে যেহেতু 29শে শাবান, চাঁদ দেখার সম্ভাবনা আছে, মাগরিবের নামাজের পরই চাঁদ দেখার এই সুন্নতটি আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই 18টি আমল বিশেষভাবে আমাদের আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।